আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাতৃভূমিতে আমাদের শৈশবের কাটানো সেই স্মৃতিগুলো জড়ানো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? তো আজকে আসলাম আমাদের নদীর কিনারে, যেই নদীর কিনারে আমরা শৈশবের সময়গুলো কাটাইছি, ওই নদীর কিনারেই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই নদীর কিনারে আমাদের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে, যেমন আমাদের এই নৌকার মধ্যে লাফালাফি করা, এইসব খালগুলোতে আমাদের মাছ ধরা, ঠিক আছে? নদীর পাড়ে এরকম গরু মহিষ এর সাথে আমরা অনেক দুষ্টামি করা, আর এই নদীতে কত যে গোসল করছি যেটা বলার মতো না। আপনারা দেখতেছেন মাশাআল্লাহ দিলে নদীটা কিন্তু ভরাট হয়ে গেছে। এই দিক দিয়ে ভরাট হলেও কিন্তু আমাদের ওই দিক দিয়ে চর আছে, সামনে চরের পিছনে কিন্তু আবার কাছাকাছি চলে আসছে আমাদের নদীটা। তো আপনারা দেখতেছেন যে এই নদীটা আগে অনেক বড় নদী ছিল, কিন্তু এরপরে চর হওয়ার কারণেই কিন্তু এটা একদম দেশের সাথে একত্রিত হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আবার এই জায়গাগুলো আবার এই খালের মতো হয়ে গেছে বড়, কিন্তু মাশাআল্লাহ। আর যখন পড়ালেখার জীবন পার করলাম, তখন এরপরে থেকেই দেশের বাহিরে বা হাতিয়ার বাহিরে চট্টগ্রামে ছিলাম, ঢাকাতে ছিলাম, তখন এই জায়গাগুলোতে শুধুমাত্র আমাদের ঈদের মধ্যে আসা হইতো। এই জায়গাগুলোতে যে পোলাপানগুলো খেলা খেলতেছে, এই যে ক্রিকেট খেলতেছে, ওই জায়গাটা কিন্তু আমাদের এই শুধুমাত্র চিটাগংয়ে যখন ঢাকায় ছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো আমরা খেলতে আসতাম। আর এই জায়গাগুলো এখন আমাদের স্মৃতি হয়ে আসে, এখানে মধ্যে এখন আমরা ঘুরতে আসি। আগে এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা তখন না আসতে পারতাম, কিন্তু আমাদের পেটের ভাতগুলো কিন্তু হজম হতো না। আর এখন এই জায়গাগুলো দীর্ঘ কয়েক বছর, প্রায় 4 বছর পর আবার সেই জায়গাতে আবার ঘুরতে আসলাম। আর আমি যখন ঘুরতে আসলাম, যে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব অনেকেই আছে আমার এই জায়গাগুলোকেই খুব মিস করে। যে আমার প্রিয় বেলাল, বিশেষ করে প্রিয় বেলাল ভাই আছে, উনি এই জায়গাগুলোকে খুব মিস করে। উনি বলতেছে যে যখন আমি দেশে যাই তখন ওনাকে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো বেলাল ভাইকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনাদের বাড়ি হচ্ছে তো এইদিকে, মাশাল্লাহ দিলে নদী কিন্তু আপনাদের বাড়ি থেকে বেশি দূরে নাই, আমাদের বাড়িরও কাছাকাছি, যদিও আপনাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি। তো অবশ্যই আপনাকে দেখাইছি, আসলে জিনিসটা খুব খারাপ লাগে যে আমাদের বাড়িগুলো যখন নদীতে ভেঙে যায় আমাদের আর একত্রিত এইভাবে আর হইতে পারবো না। এই নদী ভাঙার পরে কিন্তু আমরা এখন আপনি প্রবাসে, আমি দেশে থাকার পরে যেমন আমরা ফেসবুকে বা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ হয়, কিন্তু এই নদী ভাঙার পরেও কিন্তু মনে হয় আপনার আর আমার সাথে এইভাবে যোগাযোগ হবে। জানি না যদি মহান আল্লাহ তাআলা আবার আমাদের বাড়ি আপনাদের বাড়ি কোনোভাবে যদি একত্রিত হয়, তখন হয়তো আগের মতোই দেখা হবে। কিন্তু যদি আবার এরকম দূরে চলে যায় নদী ভাঙার পরে, কিন্তু আমার আর আপনার সাথে মনে হয় আগের মতো আর দেখা হবে না। আর এই জায়গাগুলোতে বিশেষ করে আপনি বেশি মিস করেন, যেহেতু আপনার এলাকা, আপনার বাড়ির পাশেই জায়গাটা। আমরা দূর থেকে আইসা আপনাদের বাড়ির আশেপাশেই কিন্তু অনেক দুষ্টামি করতাম, আর আপনাদের বাড়ির আশেপাশেই কিন্তু আমাদের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। তাই ওই জায়গাতে আজকে না এসে পারলাম না। আর বিশেষ করে এই নদীর পাড়ে আসার একটা কারণ হচ্ছে, যেই কোনো মানুষের যতটুকু মানে টেনশন থাকুক না কেন, কিন্তু এই নদীর কাছে আসলে একটা মানুষের যত টেনশন থাকুক, যতই চিন্তা থাকুক না কেন, তার মনের মধ্যে একটা ফ্রেশ মোড চলে আসে। তা আমি একলা আজকে ঘুরতে আসলাম, যদিও যাকে নিয়ে আসতাম তো ছোটো ভাই অনেক দূরে ঘুরতে গেল, আর ছোটো ভাই সহ আসতে পারলাম না। কিছুদিন আগে ছোটো ভাই সহ আসলাম, একলা একলাই ঘোরা লাগতেছে এই নদীর পাড়েই। এই মাঠের মধ্যে কাটানো, আমারও অনেক ছোট ভাই অনেক বড় ভাই ছিল, আমরা একসাথে এই মাঠের মধ্যে নদীর কিনারে কিন্তু ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আর সময়ের ব্যবধানে কিন্তু অনেকে চট্টগ্রামে আছে, অনেকে ঢাকাতে আছে, অনেকে দেশের বাইরে আছে, কিন্তু সবাই এই মাঠটাকে মিস করে। আমি যেমন মিস করি, সবাই অনেকটা মিস করে, কেননা সবার এই মুক্ত জীবনটা এখন বন্দি জীবনের মধ্যে পরিণত হয়েছে। আর যখন এই মুক্ত জীবনে ফিরে আসে না, তখন অতীতের অনেক কিছুই কিন্তু আমাদের মনে পড়ে যায়। আপনারা দেখতেছেন যে এরা এখন কেমন মুহূর্ত পার করতেছে, এরা কিন্তু নিজেরাও জানে না। কোনো এক সময় কিন্তু এই এদের আনন্দের সময়গুলো এরা কিন্তু